প্রেমানন্দে বলো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। তোমাকে আমার শতকোটি প্রণাম, রাধাকেও আমার শতকোটি প্রণাম, আর তোমার ভক্তদের শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকে একটা ভিডিও শুরু করছি আমার গপু কথা চ্যানেলে। আপনারা দেখবেন, আপনাদের দেখার জন্য স্বাগত। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। নমস্কার। আমি এবার বলছি একটা গল্প। গল্পটা হচ্ছে সত্যি গল্প। একটা মহিলা, তার দুটো ছেলে। একটা ছেলে কর্মঠর্ম করে কিছু, সে বাইরে থাকে, আর একটা সে তার নিজের কাছে থাকে। বিয়ে দিয়েছে, একটা মেয়েও আছে, মেয়ে সন্তান, এই 5 বছরের হবে মেয়ে সন্তানটা। তাই সেই মহিলা, তার স্বামীও আছে, কিন্তু মহিলা কৃষ্ণ ভক্ত, তার স্বামীও কৃষ্ণ ভক্ত, কিন্তু সে মুখে মুখেই কৃষ্ণ কৃষ্ণ করে, কিন্তু পুজো দেয় তার স্ত্রী। তাই স্ত্রী পুজো দেয়, আর ওই ছোট ছেলে বেকার। তাই ছোট ছেলের জন্য সব সময় সে ওই কৃষ্ণর কাছে কামনা করে, হে কৃষ্ণ, হে ভগবান, তুমি আমার ছেলেকে একটা কাজ দাও। আমার ছেলে বেকার বসে আছে, বিয়ে করেছে, বৌমাটাও একটা রুগী, তারপরে আমিও একটা রুগী। তা মেয়েটা খুব ভক্তিমতী, ছোট্ট মেয়েটা, সে এত কৃষ্ণ ঠাকুরের, গোপালের ভক্ত। গোপাল আছে তার ঠাম্মির কাছে, সে সবসময় ওই গোপালকে বলে, দিদি আমাকে একটু দাও না, দিদি আমাকে একটু দাও না, আমি একটু কোলে করি, আমি একটু আদর করি। খুব আদর করে, খুব ভক্তি। কেউ আসলে তাকে একটা প্রণাম করে। তারপরে আর সেই ওর মা, বাচ্চাটার মা, সে কোনো সময়ও ঠাকুরের দিকে ফিরেও তাকায় না, কোনো সময় ফিরেও তাকাবে না, না একটা নমস্কার করবে, না তার ভক্তি আছে। আবার একটা ঘরে একটা আসন সাজিয়ে রেখে দেবে, কিন্তু সে আসনে সে কোনো দিন সন্ধ্যাবাতি দেয় না। তা সেই ঝুল কালি পড়ে থাকে। তা ওই সেই শাশুড়িতে ওইটা হয়তো মাঝে মধ্যে পরিষ্কার করে দিল। শাশুড়ির তো আসন আছেই, তার আসন, এক ঘরের ভিতর আসন পাতার দরকার নেই, কিন্তু আসন পেতে ওরকম করে রাখে, কিন্তু পুজো করে না, বা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিও দেয় না। ওই শাশুড়ি ওই ঠাকুর ঘরে পুজো দিয়ে সন্ধ্যা লাগিয়ে আবার ওই বৌমার ঘরেও এসে ওইখানে একটু করে দেখ। ঠাকুর তো কারোর কেনা না, ঠাকুর সবারই সমান। তাই ওখানে থাকে। শাশুড়ির মনে খুব খারাপ লাগে যে এইভাবে রাখে, মাঝে মধ্যে পরিষ্কার করে রাখে, আর বৌমা কোনো সময় সেখানে যায় না। তারপরে বৌমা যদি ওই নাতনিটা যায় ঠাকুর ঘরে, তাকেও আবার ধমকি দিয়ে নিয়ে আসে, এই এখানে আয়, বই পড়তে হবে। তখন বই পড়ার হয়, ছুতো হয়। আর যখন এমনি ঘুরে বেড়ায় তখন ঠিক আছে, খেলা করছে করছে, কিন্তু ঠাকুরের কাছে গেলেই ডেকে নিয়ে আসবে। আর এবার বিচার হচ্ছে আপনাদের কাছে, যে এই যে শাশুড়ি ওই ছেলের জন্যে 24 ঘন্টা কাঁদে যে আমার ছেলেটা, হে ঠাকুর, তুমি আমার ছেলেটাকে একটা কর্ম দাও, তুমি আমার ছেলেটাকে একটা কর্ম দাও, আমি আর কিচ্ছু চাই না, চাই শুধু কর্ম আর সবাইকে সুস্থ শরীর, এইটাই আমি চাই। তা আমার বৌমার জন্যেও সে ডাকে, কিন্তু বৌমা কোনো সময় তার ভক্তি নেই। তাহলে ঠাকুর ভক্তি তো সে করে না, কিন্তু ঠাকুরের কাছে কামনা যে ঠাকুর ওই মহিলার কথাই শুনো তুমি। ওই বৌমা তো না করে, না করুক, বৌমা ওই শাশুড়ি করলে বৌমার জন্যও হবে আর ছেলের জন্য হবে। ছেলে যদি কর্ম পায় তখন তো বৌমারই ভালো হবে, কিন্তু সেই বৌমা বোঝে না। দেখতে সুন্দরে অপরূপ সুন্দরী, কিন্তু বুদ্ধি কম আছে, বুদ্ধি কম আছে। তাই না হলে ঠাকুরের ভক্তি কে না করে, সেও করে, কিন্তু ওরকম করে ঠাকুর সাজিয়ে রেখেছে, ঠাকুরের গায়ে মাকড়সার জাল, আসনের মাকড়সার ধুলোবালি পরিষ্কার করে না। ওই একদিন রেখেছে ঠাকুর, ওতে হয়ে গেল তার পুজো, আর কোনো সময় সেই করে না, আর কোনো দিন সন্ধ্যাবাতিও দেয় না, কোনো কিছুই করে না। তাই ওই তার শাশুড়ি করে, তার শাশুড়ি ওই পুজো দেওয়া, সব কিছু করা, এগুলো সে শাশুড়ি করে। আর ছেলের জন্যে কামনা সেই করে যে হে ঠাকুর, আমার ছেলেকে তুমি একটা কর্ম দাও,
আমি তাকে সুস্থ শরীরে রাখো, আর তাকে কর্ম দাও, সে কর্ম করে খাক। আর সেই বাবা মা কদিন ই করবে, কিন্তু সে তো কর্ম করে তার সংসার পরিবার রক্ষা করবে, মেয়েকে মানুষ করবে। তাই মানে আর তার স্ত্রীরও সেই বৌমারও একটা বড় ক্যান্সার রোগ আছে। তা সে ক্যান্সার রোগে সেই যাই হোক সে ফ্রিতে ওষুধটা করেছে, কিন্তু সে তো যেতে আসতে তার তো অনেক পয়সা লাগে, সেগুলোও তো দরকার। তাই বউটার একটুও ভক্তি বলে কিছুই নেই, কিন্তু সেজন্যে তোমাদের কাছে কামনা করি যে হে ঠাকুর, তোমরা ওই ছেলেটার একটা কাজ দাও, যাতে ছেলেটা কাজ পেলে তার সংসারটা বাঁচবে, তা বউ মেয়ে নিয়ে সে সুখে থাকবে। তাই ছেলেটার খুব ভক্তি, ছেলেটারও ভক্তি, ছেলেটার মেয়েরও খুব ভক্তি। এই আজকেই একটা বয়স্ক মহিলা এসছে, ওই 5 বছর হয়নি এখনও, সে যে পায়ে নমস্কার করছে, বলছে কি করছে ও? আমি বলছি ও যাকে দেখে তাকে নমস্কার করে, ওর খুব ভক্তি। তাই ওর মুখের দিক তাকিয়ে, আমার ছেলের মুখের দিক তাকিয়ে, ঠাকুর তুমি ওকে একটা কাজ দিও, ওকে একটা কাজ দাও, যাতে ও করতে পারে, মানে সংসারটা ও ঠিক করে চালাতে পারে বা তাদের দেখতে পারে। তাই আমার ওই একটাই কামনা। তাই আমি বলছি যে আমি সেই মহিলার হয়েই আমি বলছি আর কি। তাই আপনারা সবাই একটু কামনা করবেন যাতে ওরা ভালো থাকে, ওরা সুখে থাকতে পারে, আর মেয়েটাকে যাতে মানুষ করতে পারে। তাই এই যে মহিলা মানে বৌমার পরে রাগ করার কোনো কারণ নাই। যার বুদ্ধি নেই, যার বুদ্ধি কম আছে, তারপরে রাগ করে কি হবে? ভগবান তুমি তো জানো, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি জানো যে ওর বুদ্ধি নেই, ওর মারও বুদ্ধি নেই। তা মা মেয়ে একরকম হয়েছে, কিন্তু ওর মেয়েটা আবার বুদ্ধি হয়েছে। 5 বছরের মেয়ে, সে 50 বছরের সমান বুদ্ধি রাখে। ওইটুকু মেয়ে, তার যে কত বুদ্ধি সে মানে বলে শেষ করা যাবে না। তাই ওর জন্য কামনা করি যে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন অনেক বড় হতে পারে। ওর মার অত বড় একটা অসুখ, আর তো বাচ্চা নিতে পারবে না, ওই একটাই ডক্টরের পরামর্শ মতো নিয়েছে, ওই একটাই বাচ্চা। তাই ওকে মানুষ করুক, আর বাচ্চার দরকার নেই, আর বাচ্চা নিতেও পারবে না। তাই ওকে যেন বড় করতে পারে, সেই কামনা তোমাদের কাছে আর আমার ভগবানের কাছে সেই কামনা করতে বলি যে ভগবান তুমি ওকে ভালো রেখো, আর ওকে বড় করো, যাতে ও যেন বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, ও যেন অনেক বড় হয়ে মার সেবা যত্ন করতে পারে, সেই কামনা। হে ঠাকুর তুমি অন্তর্যামী, তুমি মানে সব কিছুর উপরে, তুমি যা চাও তাই করতে পারো। তাই ওকে একটা কর্ম দাও, আর ওকে সুস্থ শরীরে ও একটা কর্ম করুক। একটা কর্ম হওয়ার মুখে আছে ঠাকুর, সেটা যেন ওর হয়। তাই ওর মা অনেক কান্নাকাটি করে, অনেক, এই যে কার্তিক মাস গেল, সারা কার্তিক মাস সেই মানে পালন করে গীতা পাঠের কাছে যে বসে থাকতো, পা ব্যথা, কত অসুবিধায়, তবু হাঁটতে হাঁটতে যেত আর এক পাড়ায়, সেইখানে যে বসে থাকে, যে আমার ছেলেটার জন্য কামনা করি যে ছেলে, ভগবান তুমি আমার ছেলের করো, কর্ম দিও, তাকে ভালো রেখো, এই হচ্ছে তার মার কামনা। তাই বলছি হে ঠাকুর তুমি অন্তর্যামী, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বগুণে তুমি সব কিছু করতে পারো। তাই তুমি তাদের ভালো রেখো, আর কর্ম দিও তাকে, যেন সে সেই কর্ম করে তার সংসার পরিবার রক্ষা করতে পারে, বউটাকে বাঁচিয়ে রাখতে পারে, মেয়েটাকে মানুষ করতে পারে, আর মেয়েটা যাতে বড় হয়ে কিছু একটা করুক ছেলের মতো করে। সে ছেলে তো নেই, তা যেন সেই ছেলের জায়গাটা সে পূরণ করতে পারে, এটাই আমার কামনা। তাই হে গোপাল, হে গোবিন্দ, হে রাধা, সবার কাছে আমার সেই একটাই কামনা, রাধা রাধা রাধা। রাধা নামে অনেক শক্তি, তাই রাধার কাছেও আমার কামনা। রুকমণি তোমার কাছেও কামনা, তোমরা তো সবাই দেবতা ছিলে, তোমরা মানব রূপে তোমরা দেবতা। তাই
তোমাদের সবার কাছে আমার সেই কামনা, তোমরা আমার কামনাটা পূর্ণ করো যাতে ওরা সুখে শান্তিতে থাকতে পারে। আমার সুখ শান্তি আমি আর চাই না। আমাকে যে কদিন থাকি বিছানায় ফেলো না, আমি যেন চলে ফিরে বেড়াতে পারি, তাই সেইটুকু কামনা করি। আর ওদের জন্যে আমি কামনা করি। আর ও বউটা কামনা করুক না করুক, ও তো বুদ্ধি নেই, ওর বুদ্ধি নেই। তাই আমি বলছি আমার সন্তান, আমি কামনা করছি যেন ও ভালো থাকে, ও বউ মেয়ে নিয়ে সুখে থাকে। তাই ওর সেই কয়টা তুমি করো, আমার সেই আশাটা পূর্ণ করো। আমি যেন সেটাই আমি দেখতে পাই, যে আমি মরার আগে আমি এইটা দেখতে চাই যে আমার ছেলেরা যেন ভালো আছে, আর তারা কর্ম করে খেতে পাচ্ছে, তার বউ সুখে আছে, বউ ছেলে মেয়ে নিয়ে। আমি সেইটাই তোমার কাছে কামনা করি। হে ঠাকুর, তুমি আমার কামনা পূর্ণ করো, তুমি আমার কামনা পূর্ণ করো। আমার এইটাই তোমার কাছে কামনা, আর কোনো কামনা নেই। তুমি ঈশ্বর, তুমি পরমেশ্বর, তুমি শক্তিমান, তুমি বিশ্বরূপী বিশ্বম্বর, তুমি সব কিছুই পারো। তোমার উপরে কেউ নেই, তোমার শক্তিতে তুমি সব পারো। তাই তোমার কাছে আমার নিবেদন, তোমার কাছে আমার কামনা, তুমি আমার কামনা মনের আশা পূর্ণ করো। তাই আমি তোমাকে শত শত প্রণাম, শত শত প্রণাম জানাই, আর শত শত অনুরোধ করি তুমি আমার কামনাটা পূর্ণ করো। আর কালকে আবার দেখাবে। আমি কালকে একটা ভিডিও বানাতে পারিনি, আমি এখন শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তাই আমি পাচ্ছি না। সবাই আমার কামনা করবেন যেন আমার শরীর ভালো থাকে, যাতে আমি যে কদিন চলি সে কদিন যেন চলতে পারি ভালোভাবে, আমাকে যেন বিছনায় পড়ে খেতে না হয়, তাহলে অনেক অনেক অসুবিধা হবে। তাই এই জন্যে বলছি। আর আমার ছেলেটার জন্য আমি সব কিছু দেখে যেতে পারি। আমার বড় ছেলেটারও কাজকর্ম এখন একটু কম আছে, তা সেও যেন একটু দাঁড়াতে পারে ভালোভাবে, তার ছেলেটাও মানুষ করতে পারে। আর আমার ছোট ছেলেটার জন্যে আমি অনেক অনেক কামনা। নমস্কার।